হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর পুজো তোমাদের কেমন কাটছে? আশা করি তোমাদের সবার পুজো খুব ভালোই কাটছে। আর আজকে হচ্ছে নবমী, আর তোমাদের সবাইকে মহানবমীর প্রীতীয় শুভেচ্ছা। এইদিকে দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর এই যে দেখো আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। আর কি বলো তো, যেদিন থেকে পুজো স্টার্ট হয়েছে একদিনও ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ হয়নি। আসলে আমার হাজব্যান্ডের অফিস ছুটি ছিল না, তো ওর নবমী দশমী ছুটি আছে, তো আজকেই যাচ্ছি মায়ের দর্শন করতে। তো আমরা সকাল সকালেই যাচ্ছি মা দুর্গার দর্শন করতে। তো সন্ধ্যাবেলাতে যাব না, কারণ সন্ধ্যাবেলায় ব্যাঙ্গালোরের রাস্তায় ভীষণ ট্রাফিক হয়ে যায়, তো সন্ধ্যাবেলা যাব না। তো তার জন্যই সকাল সকাল একদম ফাঁকায় ফাঁকায় যেয়ে দর্শন করার জন্য যাচ্ছি। তো এই যে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আমি, আমার ছেলে আর হাজব্যান্ড। তো এই যে দেখো পৌঁছেও গেছি। তাহলে চলো যে আগে মায়ের দর্শনটা করে নিই। তো চলো। मोक्षदे देवी नारायणी नमस्तुते। नमः महिषग्नि महामाये चामुंडे मुंड मालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। नमः आयुर दधातु मे काली पुत्रां देहि सदा शिवे धनं देहि महामायी नमस्तुते। কোন খেলনাটা নিবি? তো আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে। খুব সুন্দর করেছে জানো তো। তো সন্ধ্যাবেলার দিকে আসলে আরও ভালো হতো, আর পাশেই না মেলা হয়েছে। তো কি বলো তো, সন্ধ্যাবেলায় প্রচণ্ড ট্রাফিক হয়ে যায় আর ভিড় হয়ে যায়, আর ছোট বাচ্চা নিয়ে একদম সামলানো যায় না, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো তার জন্যই আমরা সকালবেলায় এসে ফাঁকায় ফাঁকায় দর্শন করে চলে যাচ্ছি বাড়ি। তো তাহলে চলো, এরপরে আবার আরেকটা যাবো, এর পাশে আর একটা দুর্গাপুজো হচ্ছে, তো সেটা দেখেই আমরা বাড়ি চলে যাব। তাহলে চলো। এই তো এই তো দেবে তো। দিয়ে দিয়েছি এই যে নিয়ে না, তার প্যাকেটটা আর কি হবে। চলো ওদিকটা চলো। তো এই যে দেখো আমাদের দ্বিতীয় ঠাকুর দেখাও কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার গাড়িতে উঠে পড়েছি, মানে বাড়ি চলে যাচ্ছি। তো এখন ওই 11টা 15-20 মতো বাজে। বাড়ি পৌঁছতে পৌঁছতে ওই 12টা 10-15 হয়ে যাবে। তো বাড়িতে যেয়ে আবার ছেলেকে স্নান করাবো, ভাত খাওয়াবো, ভাত টাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। মনে হয় আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এই যে দেখো গাড়ির মধ্যে গেলে না ও একদম চুপচাপ থাকে, কিছু করে না, শুধু এটা ওটা দেখতে দেখতে যায়, কিছু কিছু ক্ষেত্রে বিরক্ত হয়ে যায়।
আর কী বলো তো, রাস্তা এবারে জ্যামও হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। তো এই যে দেখেছো জ্যামটা, তো আসবার সময় এতটাও জ্যাম ছিল না। তাহলে চলো বাড়িতে যেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা বাড়ি এসে গেছি, ওই 12টা 12:30 নাগাদ বাড়ি ঢুকেছি। তো তারপরে এসেই ওকে স্নান টান করালাম। তো ওর জন্য ভাত আর মাছের ঝোল তো করে রেখে গেছিলাম। আর তোমার এসে খাবারটা একটুখানি রেডি করে নিয়ে মেখে নিয়ে তো ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দিলাম। এসে আর ভ্লগ করিনি। তো একদম এক্স্যাক্ট টাইমে পৌঁছেছি। তারপরে ওকে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। তো সেই জন্যই তো এসে ওকে আগে স্নান করিয়ে ভাত টাত খাইয়ে তারপরে এই যে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। এখনও দেখো মেকআপ টেকআপ কিছু তোলা হয়নি। এবারে ঘুম পাড়িয়ে যে তারপরে আমি একটুখানি ফ্রেশ হব, ফেস ওয়াশ দিয়ে মেকআপটা তুলে তারপরে আমি একটুখানি লাঞ্চ করবো। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো এবারে যে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে একটুখানি ফ্রেশ হতে পারলে না শান্তি লাগবে, আর ভালো লাগছে না, মাথাটাও একটু ঢিপ ঢিপ করছে। আর একদম সেই সকালেই খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আর বাইরে কিছু খাইও নি। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ঘুমটা পাড়িয়ে নিই আগে, যে এসব তুলে টুলে যে লাঞ্চ করে নেবো। আর খুব সুন্দর দর্শন হলো জানো তো, মানে যেদিন থেকে পুজো শুরু হয়েছে আজকেই গেলাম, আজকে দর্শন করার সুযোগটা পেলাম মায়ের। খুব সুন্দর দর্শন হলো, খুব ভালো হয়েছে। তাহলে চলো, ওর ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিই, পরে কথা হবে তোমাদের সাথে। তো চলো। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে দেখো এবার একটুখানি ফেস ওয়াশ দিয়ে এই চোখের এই কাজল টাজলগুলো একটুখানি তুলে নেবো। সেরকম মেকআপ বলতে কিছুই করিনি, জাস্ট একটুখানি ওই ফাউন্ডেশন লাগিয়েছিলাম, ফেস পাউডার, লিপস্টিক আর কাজল, ব্যাস এইটুকুই। তো এইটাও না তোলা অবধি আমার একদম শোনে শান্তি লাগছে না, সে কেমন একটা লাগছে। আর এই আমি না মামা আর্থের রাইস ফেস ওয়াশটা ইউজ করি। তো আগে আমি হিমালয়াটা করতাম, তারপরে এখন মামা আর্থের করি। তো এই মামা আর্থের রাইস ফেস ওয়াশটা না ভীষণ ভালো, করার পরে না ভীষণ, মানে ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ধোয়ার পরে না ভীষণ ফ্রেশ লাগে। তাহলে চলো আমার লাঞ্চটা রেডি করে নিই। তো আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তাহলে চলো আমি আমার লাঞ্চটা রেডি করে নিই। তো এই যে দেখো আমি আমার লাঞ্চটা রেডি করে নিয়েছি। এই যে দেখো ভাত আর আলু পটলের, এখানে দেখো একটা আলু পটলের তরকারি আছে, আর এই যে আলু সেদ্ধ, আর আলু সেদ্ধ একটুখানি মেখেছিলাম, আর এই যে দেখো মাছের ঝাল। আর আজকে একটুখানি ভাতটা বেশি নিয়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করা হয়ে গেছে। আর এই যে এখানে এই ঠাকুর দেখতে যাওয়ার আগে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে গেছিলাম, এগুলো শুকিয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তো হালকা হালকা মেঘ করছে, মেঘ ধরছে, যদি দুপুরবেলা আবার বৃষ্টি নেমে যায় ভিজে যাবে। জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, না তুলে নিলে আবার বৃষ্টি নামলে ভিজে যাবে, তাই তুলে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গুছিয়ে রেখে এবার একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে বিকালে উঠে আবার রান্নাবান্না আছে। তাহলে চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, এই সময় ছেলে ঘুমোচ্ছে, একটুখানি রেস্ট নিয়ে নিই। তাহলে চলো বিকালবেলায় উঠে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো। তো এখন ওই সন্ধ্যে 6টা মতো বাজে, আর এই এখন একটুখানি ছাদে এসেছি। এই যে ছেলেকে নিয়ে আমি রোজই মোটামুটি ওকে নিয়ে একটুখানি ছাদে আসি। তো ছাদে আসলে একটুখানি ও খেলা করে। এমনি রোজ দিন ছাদে আসি না, কোনো দিন ছাদে আসি, কোনো দিন একটু বাইরে নিয়ে যাই, ও খেলা করে। মোটামুটি রোজই আমি বিকেলবেলায় ওকে একটুখানি নিয়ে বেরোই। আর দুপুরবেলায় শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি ওই 4:30 নাগাদ। তো ছেলেও ওই 4:30 নাগাদ উঠেছে, তারপরেই আমি উঠে পড়েছি। তো ও উঠলেই স্বাভাবিক আমাকেও উঠে পড়তে হয় ঘুম থেকে। তো উঠে ছেলেকে খাইয়ে টাইয়ে বিকেলের খাবার খাইয়ে এই যে একটুখানি ছাদে নিয়ে এসেছি। আর ছাদে নিয়ে আসলেও বেশ ভালোই খেলা করে, এমনি বাইরে নিয়ে গেলেও খেলা করে। আর এই যে দেখো একটা পেন নিয়ে আসি সাথে করে, ও পেনটা নিয়ে এখানে খেলা করে। এবারে একটুখানি 10-15 মিনিট বসবো, বসে তারপরে নিচে চলে যাবো। নিচে যেয়ে আবার সন্ধ্যা দেখাবো, সন্ধ্যা দেখিয়ে তো রাতে রান্নাবান্না করবো। তাহলে চলো আমি এবারে একটুখানি খেলা করুক, তাহলে চলো তোমাদের দেখাই ও কি করে ছাদে। আর এই যে দেখো ছাদে আমাদের এখানে লাইট করেছে, ও দেখো দৌড়ে চলে আসছে হাত দেবে বলে। না হাত দেবে না, তুমি লাইট নেবে কিন্তু লাইটে তো হাত দিতে নেই। এই যে দেখো ফ্ল্যাটের ছাদে লাইটিং করেছে, তো এই লাইটিংয়েও হাত দেবে, বলো লাইটিংয়ে হাত দিতে দেওয়া যায়? তো হাত দিতে দিচ্ছি না বলে কাঁদছে, প্রচণ্ড কাঁদছে। তুমি কাঁদছো কেন? তুমি লাইট নেবে কিন্তু লাইটে তো হাত দিতে নেই বাবা। না বাবা, লাইটে তো কারেন্ট আছে। আজকে আর ছাদে নিয়ে থাকা যাবে না, আজকে আমার আসতে একটুখানি লেটও হয়ে গেছে ছাদেতে। তো অন্যান্য দিন ছাদে আরও তাড়াতাড়ি চলে আসি, কিন্তু আজকে একটুখানি লেট হয়ে গেছে। নাহলে এতক্ষণ আরও আগে চলে আসি, এতক্ষণ আমি নিচে চলে যাই। তো আজকে লেট হয়ে গেছে। আর এই যে লাইট জ্বেলে দিয়েছে,
আর ওই লাইটে হাত দিতে যাচ্ছে। লাইটে তো হাত দিতে দেওয়া যাবে না, কারেন্ট আছে, কিন্তু ওকে ও হাত দেবে, হাত দিতে দিচ্ছে না বলে প্রচণ্ড কাঁদছে। তো নিচে চলে যাবো আজকে, আর বেশিক্ষণ থাকা যাবে না। ও বারবার ওই দিকে চলে যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আর আজকে দেখো জুতোও পরে আসেনি, অন্যান্য দিন জুতো পরে আসে, আজকে কিছুতেই জুতোটা পরতে চাইলো না। ওখানে যেতে নেই, তুমি কেন যাচ্ছ ওখানে? তুমি ওখানে খেলো, কিন্তু লাইটের ওখানে যেও না। আর ও দেখো সেই ওই লাইটের ওখানেই যাবে। কোথায়? ওই তো তুমি লাইট দেখো, ও সেই লাইটের ওখানেই যাবে। দাঁড়াও, লাইটের ওখানে যেতে নেই, লাইটে কারেন্ট আছে। আর তুমি তো জুতোও পরে আসোনি আজকে। আর তোমার পেনটা কই? কোথায় পেন? পিছিয়ে পিছিয়ে যাচ্ছ। তাহলে চলো এবারে নিচে চলে যাব, অন্ধকারও হয়ে যাচ্ছে, আর আমার আজকে আসতে লেটও হয়ে গেছে। আর ও নয় বারবার লাইটের কাছে যাওয়ার জন্য প্রচণ্ড জেদ করছে, ওকে রাখতেই পারছে না একদম। তো এখন এই যে এখানে বসে বসে একটুখানি খেলা করছে। তাহলে চলো নিচে যাই, নিচে যেয়ে তোমাদের দেখাই আজকে কি রান্নাবান্না করেছি। তাহলে চলো, মানে রান্নাবান্না করবো, এখনও করিনি, করবো। তো চলো তোমাদের দেখাই, চলো। তো এই যে দেখো আজকের কী কী রাত্রিবেলা কী কী রান্না হয়েছে। এই যে দেখো এখানে ফ্রায়েড রাইস হয়েছে, সব রকম সবজি দিয়ে আর কি, ক্যাপসিকাম, গাজর, বিন সব দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস। আর এখানে হয়েছে দেখো চিলি ফিশ, যেহেতু আমরা চিকেন খাই না তার জন্য এখানে দেখো চিলি ফিশ করেছি। আর দেখাচ্ছি কী 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 করেছি। আর এখানে দেখো ফ্রিজের মধ্যে না একটুখানি ওই পটেটো স্মাইল ছিল, তো সেটাই ভাজা করেছি। আর সব রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে আর এদিকে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবারে এই যে ডিনার করে নেব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কেমন কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো। তাহলে চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো দেখো। তাহলে চলো টাটা, গুড নাইট।